চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে ছিল হচ্ছে শুক্রবার সন্ধেবেলা। ভিডিওটা সন্ধেবেলা দিয়ে শুরু করেছিলাম। সন্ধে দিয়ে জামা কাপড় পরিষ্কার করে চলে গিয়েছিলাম তোমার রান্নাঘর পরিষ্কার করতে। আর এখানে আমি দেখছিলাম যে আমার কি কি মাছ রয়েছে, কারণ কালকে রান্না করতে হবে। দেখলাম একটুখানি লোটে মাছ, চিংড়ি মাছ এগুলো সমস্ত রয়েছে। আর মোটামুটি ফ্রিজ আজ রান্না করলে কাল প্রায় ফাঁকা হয়ে যাবে। আবার একদিন বাজার যেতে হবে সেই চিন্তা করছি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে আমি কি মাছগুলো সব এরম বক্সে বক্সে করে ফ্রিজে রাখি। হ্যাঁ, আমার তো প্রচুর মাছ আনতে হয়, তো সেই কারণে আমার সব মাছ এরকম বক্সে বক্সে করে আমি এক ধোয়া করে রেখে দিই। এখানে রয়েছে দেখো লোটে মাছ, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার একটু কাতলা মাছ, একটুখানি বক মাছ আর চুনো মাছ। এখন ডিসাইড করব কোনটা রান্না করব আর কোনটা রেখে দেব। তো এই হচ্ছে কি একটা সবথেকে বড় ব্যাপার। আর একটুখানি চিকেন ছিল, সেই রেখে দিয়েছিলাম আগের দিন, ওই চিকেনটাও আজকে বার করে রাখলাম, কারণ মোহর অনেক দিন থেকে চিলি চিকেন করছে, তবে এখন বাইরে থেকে কিনে নিয়ে আসবো না। তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটু চিলি চিকেন বানিয়ে দেবো। এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকে সন্ধ্যেবেলার প্ল্যান। দিনের বেলা কোনো কাজ করতে পারিনি বা করিনি, কারণ সেই রকম কোনো কাজ ছিল না। ঠিক করেছিলাম মায়ের রান্না মাংস আর ভাত হবে, তো মাই পাতলা করে খাসির মাংস রান্না করেছিল, সেটা দিয়ে ভিডিও মাই করেছে। আর এখানে এই সমস্ত কিছু করে ঘরের কাজকর্ম করে, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো না আমি আমার বেশ কিছু কুর্তি কার থেকে নিই। আমি তখন ক্লাস 9-এ পড়ি, সেই সময় থেকে আমি এই কাকিমার থেকে চুড়িদার নেওয়া শুরু করি। এনার থেকে নেওয়া আমার প্রথম চুড়িদার ছিল, চুড়িদারের পিস ছিল 150 টাকা মতো। সেই চুড়িদার আমি তখন টিউশনি করতাম, প্রত্যেক মাসে 50 টাকা করে দিয়ে শোধ করেছিলাম। এখনও পর্যন্ত ক্লাস 9 থেকে আমার বিয়ে হয়ে গেছে প্রায় 10 বছর, এখনও পর্যন্ত এই একজনের কাছ থেকে আমি না চাইলেও আমাকে কিছু না কিছু নিতে হয়, কারণ উনি আসবে বলবে বুলটি কিছু অন্তত নাও, যেহেতু আমি অনেক পুরনো কাস্টমার। তো ফাইনালি আমাকে এত সুন্দর সুন্দর এবারের উনি কালেকশান তুলেছে, আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। তবে হ্যাঁ, যেহেতু উনি জিনিস দেয় এবং ওনার কাছে আমরা বাকিতেই জিনিস নিই, তো সেই কারণে হয়তো দোকানের থেকে দামটা তুলনামূলক একটু বেশি, তবে এখন একটু বলতে বলতে একটু রিজনেবল করেছে। এই কালারটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই কালারের তোমরা দেখলে না আমি একটা জামা নিলাম, তো আমি ফাইনালি এইটা নিয়েছি। আর প্রথমে যে তুতে কালারের কুর্তিটা দেখিয়েছি, মানে চুড়িদারটা দেখিয়েছিল, ওই দুটো নিলাম। তো যাই হোক, কাকিমার থেকে সমস্ত কিছু জিনিস নেওয়ার পর কাকিমা বাড়ি চলে গেলেন। আমি বসালাম হচ্ছে গিয়ে আমার চা। আচ্ছা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি যে চা পাতাটা ইউজ করি সেটা কীরকম। এই যে আমি তাজার চা ইউজ করেছি, কেউ বলেছো ডাস্ট, কেউ বলেছো পাতা নেই। দেখো আমি না অত কিছু বুঝি না, আমার এই চা পাতাটা এখন ভীষণ ভালো লাগে এবং লাস্ট 2-2.5 বছর ধরে আমি এটাই ইউজ করছি। আগে আমি টাটা টি গোল্ড ইউজ করতাম। এই যে ঠিক এই রকম দেখতে হয় চা পাতাটা, তোমরা অনেকে কোয়ারি করেছো, সেই কারণে দেখিয়ে দিলাম একবার। তো এই যে দেখো, এই দিকের ভিডিও করতে করতে আমার চা পড়ে গেছে। আমি বলেছি না, চা পড়ে যাওয়া আর চাটনি পুড়ে যাওয়া এটা যেন আমার কপালের ভোগে লেখা। চলো চাটা খেয়েছি, এবার রান্না শুরু করি। সবার প্রথমে সমস্ত গোটা সবজি দিয়ে, মানে বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে তোমার ইয়েটা বসাবো, কি বলে, লোটে মাছটা বসাবো, গোটা গোটা লোটে মাছ একেবারে সমস্ত কিছু দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে এটা দিয়ে দিয়েছি। আসলে বাটিটা আমি ছোট নিয়ে ফেলেছিলাম, সেই কারণে মাখাতে পারিনি। অলরেডি লোটে মাছের জন্য একটা বাটি আমি মাখিয়ে ফেলেছি, আবার একটা বাটি নামাবো। এই লোটে, ইলিশ, কুচো চিংড়ি, চুনো মাছ এগুলো এমনি রান্নাঘরে রান্না হলে হাতা, কড়া, বাসন কোসন সবেতেই কেমন যেন একটা আষ্টানি গন্ধ বহুক্ষণ ধরে থাকে। সেই কারণে ভাবলাম একেবারে কড়াইতে মাখাবো। ও মা, রান্না করতে করতে দেখি নীলাদ্রি চলে এসছে। আমি কি করলাম, চা তো ওর জন্য করিনি, এবার আমি অল্প একটু চা ছিল আমি পরে খাবো বলে আমি কি করলাম, ওই চাটাই ওকে দিয়ে দিলাম, বেশি আর করিনি। আর এখানে এরপর বক মাছ রান্না করবো। এই যে তোমরা অনেকে দেখতে চেয়েছিলে বক মাছ কেমন দেখতে হয়, বক মাছ এই রকম দেখতে হয়। বক মাছটা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে, তবে আমি আমার বাবার কাছ থেকে বক মাছ রান্না শিখেছিলাম হচ্ছে গিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে,
পেঁয়াজ ফোড়ন দিয়ে। তবে আমি আবার ওটা আবার একটুখানি মডিফাই করে সর্ষের সাথে একটু পোস্ত বাটাও দিই। তো এরকমভাবে আমি রান্না করি। মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে তোমার ওর মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে তোমরা মাঝে মাঝে আমাকে বলো তোমার এত তেল ছিটকায় কেন, আসলে আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করতে থাকি। এবার কি হয় বলো তো, আমি তো ক্যামেরায় দেখি, সেই সময় না হয় কি অনেক সময় ক্যামেরায় দেখা যে ভিজুয়ালটা আমাদের চোখে আসে সেইটা তো ক্যামেরায় আসে না। তো মাঝে মাঝে না ডিস্টেন্সটা আমি ঠিক বুঝতে পারি না, তো এরকম হয়ে যায় মাঝে মাঝে। আর আমি এমনি একটুখানি না মানে কি বলবো, আতাল টাইপের রয়েছি। এই এই যে তোমার এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই আতলামির গল্প বলতে বলতে একটা কথা তোমাদেরকে বলে দিই। আমি যেদিনকে ব্লাউজ কিনতে গিয়েছিলাম বুঝলে তো, তনুশ্রী বিটি রোডে। এবার জানো তো ব্লাউজ কিনে আমি তনুশ্রী থেকে বেরিয়ে বিশ্বাস করবে না, আমি বুঝতে পারছি না যে আমি কিন্তু বিটি রোডে মানে ট্রাফিক মোড়ের আগে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি না আমি কোন দিকে গেলে ওই মহাপ্রভু শ্রী চৈতন্যের যে মানে স্ট্যাচুটা দাঁড়িয়ে রয়েছে আমি ওই দিকে যেতে পারবো। আমার একটু দিক সাইড এগুলোতে একটুখানি মনে হয় আমার সাইকোলজিক্যাল কিছু ইস্যু আছে। তো যাই হোক, দেখতেই পেলে আমার রান্নাটা হয়ে গেছে। এরপর মোহরের জন্য চিলি চিকেন করছি। দয়া করে তোমরা বলো না এইরকম চিলি চিকেন হয় না, আমি আমার বাচ্চার জন্য যেভাবে খাই সেই রকমভাবে করছি। একটু ডিম, একটুখানি অ্যারারুট, আর তারপরে ওর মধ্যে একটুখানি টমেটো সস, অল্প একটুখানি চিলি সস, আর তোমার একটু ভিনিগার, নুন মিষ্টি দিয়ে এগুলোকে একটুখানি ভালো মতো ভেজে নেব। এর মধ্যে আমি অল্প একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছি যাতে গ্রেভিটা দিয়ে রাত্রিবেলা আমরা রুটি খেতে পারি। নইলে আমি যদি শুধু মোহরের জন্য করতাম তাহলে ওটাও দিতাম না, কারণ মোহর শুধু চিকেনটা খায়। তো এইবারে এগুলো ভেজে নিচ্ছিলাম চিকেনগুলোকে। আমি না যখন বানাচ্ছিলাম বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি যে চিলি চিকেনটা এত টেস্টি খেতে হবে। সত্যি বলছি, চিলি চিকেনটা ভীষণ ভালো খেতে হয়েছিল। আমাকে কয়েকজন বলে তোমার কি সব রান্নাই ভালো হয়? না, যে রান্নাটা আমার ভালো হয় না সে রান্নাটা আমি যখন খাওয়ার আসরে খেতে বসি তখন বলি যে আজ এটার একটু প্রবলেম হয়েছিল। যেমন আজ আমি বক মাছটা খেতে বসেছিলাম, বক মাছে নুনটা একটু বেশি হয়েছিল কিন্তু টেস্ট ভালো হয়েছিল। এই যে এটা ভাজা হয়ে গেছে, আর আমি একটু কড়া করেই ভেজেছি, কারণ একটু নরম নরম করেছি, বাচ্চা খাবে বলে, তখন ম্যারিনেট করার বেশি সময় পাইনি। এরপরে এর মধ্যে একটু পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এটা মানে জাস্ট আমি একটু ক্যাজুয়াল করেই রান্না করেছিলাম, কোনো সময় হয় না মানে দুধ তারিকা করে রান্না করে রান্নার টেস্ট হয়ে যায়। তারপরে দিয়েছি একটু টমেটো সস, একটু সয়া সস, আর একটুখানি চিলি সস, একটু নুন মিষ্টি দিয়ে তারপর ওই যে চিকেনটা যে মেখেছিলাম না, আর দেখো ওই মাখার গ্রেভিটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যায়। এইটা যখন এরকম নাড়াচ্ছিলাম না, আমার দেখে পুরো মনে হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটাই শুধু গ্রেভিটা তুলে খেয়ে নিই, এত সুন্দর দেখতে লাগছিল। আমি আবার কি করি জানো, এরকম করে এর ওপর একটু মধু দিয়ে একটু তিল দিয়ে হানি চিকেন বানিয়ে দিই। মানে এই দুষ্টুর জন্মদিন, মিষ্টির জন্মদিন, আমার মেয়ের জন্মদিনে এটা আমার থেকে সিগনেচার ডিশ হানি চিকেন, এই যে চিলি চিকেন। অসাধারণ খেতে হয়েছিল। তবে ওই আজকের খাবার আসরে রান্নায় আমি অনেক ভুল করেছি। এই যে এইখানে লাউ ঘন্টটা, এটা আমার লাউ কাটা দেখেই বুঝতে পারছো, আমার লাউ কাটার মায়ের লাউ কাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই চিংড়িটা আমি হেব্বি করে ধুয়েছি, কিন্তু মাথার সুরগুলো আমি আর ছাড়াইনি। এত গুড়ি চিকেন যখন ভেজেছি তখনও বুঝতে পারিনি, কড়মড়ে হয়ে গেছে। কিন্তু তরকারিতে দেওয়ার পর যখন চিংড়িগুলো নরম হয়েছে মনে হচ্ছে সুরগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। এটা একটা বড় ভুল হয়ে গেছে আমার। যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করো, আমি জানতাম না যে এরকম হয়ে যায় ব্যাপারটা। কারণ এই চিংড়ি দিয়ে আমি বেশিরভাগ সময় কি বলে ওটা, খাই, বড়াই খাই। তো এই যে লাউটা করে এর মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম। লাউ চিংড়ি রান্নার বা লাউ চিংড়ি খেলে আমার না একটা জিনিস মনে পড়ে, কি বলো তো, ছোটোবেলায় সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ির গল্পটা। আর এরকম সেই কুচকুচো চিংড়ি। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার রুটি করব। রুটি করতে গেলেই আমার মনে পড়ে আবার সারা গা হাত পা নোংরা হবে। এদিকে বারান্দার লাইটটা অফ হয়ে গেছে, আর রান্নাঘরের লাইটটাও এক পা দুপা করে যাবে করছে। তো এই জন্য আলোটাও কম, তার মধ্যে আমার ফোনটারও অবস্থা খারাপ। আজকের ভিডিওটা দেখে দয়া করে আমাকে গালি দিও না, এত বোর হচ্ছিলাম। আর তারপরে নীলাদ্রিও গেছিলো দোকানে, আর এখানে তোমার লাইট কিনতে, আর বারবার ফোন নিয়ে কী করছি ভাবছো, বিটিএসের গান চালিয়েছিলাম, গান চালিয়ে শুনছিলাম, নাচানাচি করতে করতে সময়টা যেন কেটে যাচ্ছিলো। অনেক দিন বাদে গরম পড়ছে, তো এই গরমটা আবার একটুখানি কষ্ট হচ্ছে। আবার 2-4 দিন থাকলে ঠিক হয়ে যাবে, এই জন্য গান চালিয়ে কাজকর্ম করলাম। লাস্ট আইটেম বাকি হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি আর পেঁয়াজ ভাজা। এতক্ষণে আমার
ফোন আবার নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ গরম হয়ে আছে। এই যে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। ভেন্ডি ভাজাটা বেসিক্যালি করেছিলাম কালকে সকালবেলা নীলাদ্রির টিফিনের জন্য। মানে আমরা তো চিলি চিকেনের গ্রেভি আর একটু লোটে মাছ দিয়ে রুটি খাবো। এই যে রুটি হয়ে গেছে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছে হটপট বার করি না কেন। হটপট আমার বাইরেই রয়েছে, আমি হটপটে রুটি রাখতে ভুলে যাই, আমি প্রচণ্ড আমার ভুলো মন। আর এই যে লোটে মাছটা কি দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এই মাছটাও খুব খেতে ভালো হয়েছিল, মানে লাউ ঘন্টটা। কিন্তু ওই যে একটা ব্লান্ডার আমি করে দিয়েছি। আর এদিকে হচ্ছে কি তোমার অল্প একটু ভাত রয়েছে, বার করে রেখেছি, যদি খাই নাহলে আবার ঢুকিয়ে দেবো। আর এখানে রয়েছে হচ্ছে কি তোমার মেয়ের চিলি চিকেন। আর এখানে রয়েছে হচ্ছে কি তোমার এই যে মাছটা। আর দিনের বেলা মাঝে মাটনটা করেছিল। অনেকে তোমরা বলেছো যে মাটনটা ওরকম হয়েছে কেন, কিন্তু মাটনটা মা পাতলাই ঝোল করেছে, একদম ট্যালট্যালে ঝোল। ওটাও বার করে রেখেছি, যদি নীলাদ্রি খায়, মানে অপশানাল, যেটা খাবে সেটা খাবে, বাকিটা আবার তুলে রেখে দেবো। হলো আমার আজকের মতো মোটামুটি কাজকর্ম শেষ হলো। গা ঠা ধুয়ে এসে বসলাম, এখনও পর্যন্ত মাথা আঁচড়াতে পারিনি জানো। আজকে আর আঁচড়াবো না, কালকে যা করার করব। তো এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না। তো চলো, আর কি বলবো, আজকে মোটামুটি কাজ কমপ্লিট করে রাখলাম। কালকে তো আর রান্না বান্না খুব একটা বেশি নেই, একটু দেখি কি করি কালকে সকালবেলা। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।